আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার কাছে একটা নতুন স্মার্টফোন এসেছে। দিস ইজ Realme C85 Pro। আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটার একটা ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, স্মার্টফোনটা এসেছে হাতে, বাট এখন সবকিছু ডিটেলসে বলতে পারছি না, কারণ এটা টেস্ট করার দরকার আছে। আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটার ফার্স্ট ইমপ্রেশনের সাথে কি কি থাকছে, কি কি থাকছে না, কোথায় কোথায় ডাউনগ্রেড, আপগ্রেডেড, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে দিন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথমে যদি ফোনটার বক্স কন্টেন্টটা দেখি, এখানে রয়েছে একটি সিলিকন ব্যাক কভার, কিছু কাগজপত্র পাবেন, একটি সিম এজেক্টর পিন পাবেন, টাইপ A টু টাইপ C চার্জিং কেবল রয়েছে, 45 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, এবং সর্বশেষে আমার হাতে দেখতে পাচ্ছেন Realme C85 Pro স্মার্টফোনটা। এই মুহূর্তে এই ফোনটা আপনারা প্রি বুকের মাধ্যমে যদি অর্ডার করেন তাহলে তো কনফার্মলি একটা ব্যাগ পাচ্ছেন, বাট আপনি যখন প্রি বুক টাইম শেষ হয়ে যাবে তখন আপনি যোগাযোগ রাখতে পারেন মদিনা টেলিকমের সাথে, কারণ এই ফোনটা তারা কিছু গিফটের সাথে আপনাদেরকে অফার করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে, সো চেক আউট করতে একদমই ভুলবেন না। দেখেন ভাই, ফাপড়ে না কাপড় ভিজে না। এখন কোম্পানি 60 দিন এই ফোনটা পানিতে রেখে নাকি গিনেস বুক ওয়ার্ল্ডের রেকর্ড করছে। ভাই 7 দিন আমি পানিতে চুবায় রাখার জন্য ফোন কিনবো না। 60 দিন হোক আর 7 দিন হোক, যেটাই হোক না কেন, আইপি রেটিং যে ভালো সেটা নিয়ে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি। IP68 এবং 69 প্রো রেটিং আছে। এতদিন পর্যন্ত সর্বোচ্চ 69 প্লাসের রেটিং পেয়েছিলাম, এবার হচ্ছে 69 প্রো। এখন ফোনটা আপনি পানির নিচে গিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সবকিছু করতে পারবেন, তবে আইপি রেটিং নিয়ে আমি যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করছি রিয়েলমিকে। ওজনের দিক থেকে এই স্মার্টফোনটার ওজন হচ্ছে 205 গ্রাম, বাট যখন ফোনটা আপনি হাত দিয়ে ধরবেন সেই বিষয়টা অ্যাকচুয়ালি ফিল করবেন না, কারণ ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালোভাবে পারফেক্ট ভাবে ব্যালেন্স করার ট্রাই করেছে। স্মার্টফোনটা থিকনেস ছিল 8.1 মিলিমিটার। থিকনেসটা মোটামুটি ঠিকঠাকই আছে, তবে এটার যে সাইড কর্নার গুলো কিছুটা রাউন্ড করে দেওয়ার কারণে স্মার্টফোনটা দেখতে আরো বেশি অ্যাস্থেটিক লাগছে, বেশ ভালো লাগছে। ক্যামেরার সাইডটাও দেখতে পাচ্ছেন বেশ মিনিমাল এবং সিম্পল, অনেক বেশি উঁচু করে দেওয়া হয়নি, সো বিষয়টা অ্যাপ্রিসিয়েট করছি। আমরা সাইড প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম কি দেখতে পাচ্ছি, নিচের দিকে একটি টাইপ সি চার্জিং পোর্ট, একটি বটম ফায়ারিং স্পিকার, মাইক্রোফোন এবং একটি হাইব্রিড সিম ট্রে পয়েন্ট দেখতে পাবেন, যেখানে দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তবে আরেকটা ভালো বিষয় হচ্ছে স্মার্টফোনটার মধ্যে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্টের সার্টিফিকেশন আছে, তাই নরমাল রেঞ্জ থেকে পড়ে টরে গেলে কিছু হওয়ার সম্ভাবনা থাকছে না। তবে যাই হোক না কেন অবশ্যই ব্যাক কভারটা ব্যবহার করার ট্রাই করবেন, কারণ দিন শেষে সেফটিটা স্মার্টফোনের জন্য আপনাকেই ইনশিওর করতে হবে। তবে কষ্টের বিষয় হচ্ছে আপনি যদি 20 থেকে 25,000 টাকা একটা ফোন কিনেন, সেটার মধ্যে অবশ্যই এক্সপেক্ট করেন যে দুইটা স্পিকার থাকবে, বাট এইটার মধ্যে আপনি পাচ্ছেন একটা স্পিকার। সাউন্ড কোয়ালিটি একটা স্পিকার অনুযায়ী যে খারাপ ছিল সেটা না, বাট ডাবল স্টুডিও স্পিকার থাকা অনেক বেশি দরকার ছিল। এই স্পিকার দিয়ে মোটামুটি আপনার কাজটা চালাতে পারবেন, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তবে স্মার্টফোনটা আপনার কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি একটু দেখতে চাই যে ফোনটা ধরে যে আমি যে প্রিমিয়াম ফিলটা পাচ্ছি আপনারা ভিডিওটা দেখে সেই প্রিমিয়াম ফিলটা পাচ্ছেন কিনা। এখন একটু দামটা আপনাদেরকে বলে দেই। স্মার্টফোনটা মূলত তিনটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে 6GB 128GB, প্রাইস হচ্ছে 20,999 টাকা। আরেকটা হচ্ছে 8GB 128GB, প্রাইস হচ্ছে 22,999 টাকা, এবং 8GB 256GB প্রাইস হচ্ছে 24,999 টাকা। দ্যাটস মিন তিনটা ভেরিয়েন্টের স্মার্টফোনটা আপনারা পাবেন আপনি আপনার ইচ্ছা মতো। তবে আমি রিকমেন্ড করবো অন্তত 8/128 এবং 8/256 নেওয়ার জন্য, যদি অ্যাকচুয়ালি আপনি এই C85 Pro স্মার্টফোনটা নিতে চান। ডিসপ্লে দিক থেকে এখানে একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে অফার করা হয়েছে। 6.8 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাচ্ছি, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাবো, 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করা হয়েছে, এবং এটার পিপিআই ডেনসিটি পাচ্ছি 380। দেখেন এই ফোনটার মধ্যে যে ডিসপ্লেটা অফার করা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি এত বেশি এক্সাইটেড না, যদি আপনি টেকনো এবং ইনফিনিক্স এর সাথে কম্পেয়ার করেন। তবে এক্সাইটেড আপনি যদি ভিভো এবং ওপ্পোর সাথে কম্পেয়ার করেন, কারণ তারা এই দামে কোনো অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে না। টেকনো ইনফিনিক্স আবার এই প্রাইস দিয়ে কার্ভ ডিসপ্লে দিচ্ছে, 1.5K রেজোলিউশন ডিসপ্লে দিচ্ছে, সেখানে হয়তো এই ডিসপ্লেটা পিছিয়ে পড়বে। তবে ওভারঅল আমি যদি ডিসপ্লেটার কথা বলি, একটা রিলায়েবল ব্র্যান্ড হিসেবে চিন্তা করি, তাহলে এই ডিসপ্লেটা অনেক ভালো কিছু। যেমন এই ফোনটার মধ্যে আপনি কন্টেন্ট দেখলে ভালো কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স পাবেন, পাশাপাশি এটার যে পিক ব্রাইটনেস ডিরেক্টলি আউটডোরে যখন ব্যবহার করবেন সেখানেও কোনো প্রবলেম ফেস করবেন না। পাশাপাশি এটার মধ্যে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা আছে, আমি একটু টাচ করে দেখাই, জাস্ট টাচ করবেন আর ফোন আনলক হয়ে যাবে, বেশ ভালোই ফাস্ট মনে হয়েছে। সো ওভারঅল এই বিষয়গুলো ভালো। তবে ডিসপ্লের মধ্যে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে বা কি ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে এই নিয়ে কোনো তথ্য তারা শেয়ার করেনি, আমিও পাইনি। তবে অবশ্যই চেষ্টা করবেন একটি গ্লাস প্রোটেক্টর অন্তত ব্যবহার করার। দেখেন কিছু কমাইলে কিছু বাড়াইতে হয়, এই কাজটা কিন্তু রিয়েলমি এই ফোনটার ক্ষেত্রেই করছে, কারণ
অন্য কিছু জায়গায় কস্ট কাটিং করলেও ফোনটার মধ্যে 7000 এমএইচ ব্যাটারি দিতে তারা অ্যাকচুয়ালি ভুলে নাই। আর 7000 এমএইচ ব্যাটারি দেওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম মনে হয়েছে। এখন 7000 এমএইচ থেকে ব্যাটারির চার্জিং ব্যাকআপ আপনি কেমন পাবেন? আপনি যদি ফোনটা নর্মালি ব্যবহার করেন, যেহেতু আমি ফোনটা 2 দিন ধরে ব্যবহার করছি, সো সেই অনুযায়ী এখন পর্যন্ত এটা চার্জ শেষ করতে পারি নাই, একদম বেসিক ইউজ করছি। তবে ফোনটা নিয়ে আমরা ফুল রিভিউতে টেস্ট করবো, আরো অনেক কিছু আপনাদেরকে জানাবো। তবে ফোনটা থেকে যে একটা ভালো চার্জিং ব্যাকআপ পাবেন সেটা মোটামুটি আমি এখন পর্যন্ত ফিল করতে পারছি। আর চার্জ হতে সময় নেয়, আমি ফোনটা ফুললি চার্জ করি নাই, তবে আমার আইডিয়া এটা 1 ঘন্টা প্লাস পর্যন্ত সময় লাগবে। স্পেসিফিকেশনের দিক থেকে স্মার্টফোনটা 3টা ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর এখানে LPDDR4X টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে। রম টাইপ হচ্ছে UFS 2.2। স্মার্টফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন 685 এর চিপসেটটা ব্যবহার করা হয়েছে এবং এটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। স্মার্টফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছি অ্যান্ড্রয়েড 15 আর Realme UI 6। দেখেন স্পেসিফিকেশন যেটা আছে এটা যে একদম বেস্ট লেভেলের স্পেসিফিকেশন এটা একদমই বলছি না, এটা একটা অ্যাভারেজ স্পেসিফিকেশন। এখন স্মার্টফোনটার মধ্যে আপনারা যদি ডেইলি লাইফে কাজবাজগুলো করতে চান, একদম নর্মাল ইউজার অথবা মিডিয়াম ইউজার আপনি, তাহলে স্মার্টফোনটা আপনাকে বেশ ভালো সাপোর্ট দিতে পারবে। এখন আমার কাছে ছিল এটা 6GB র্যামের ভেরিয়েন্ট। এটার মধ্যে 7-8টা অ্যাপ আমরা মাল্টিটাস্কিং করে দেখেছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই। তবে এটা নিয়ে আমরা আরো টেস্ট করবো, আমাদের ফুল রিভিউতে আপনাদেরকে জানাবো। তবে সেটার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে লাইক দিতে হবে। সো সেটা অবশ্যই এখন একটু করে দেন। আর এই স্মার্টফোনটার মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আপনি আপনার ডেইলি লাইফের মাল্টিটাস্কিং কাজগুলো যেমন করতে পারবেন, টুকটাক গেমও খেলতে পারবেন। বিশেষ করে যারা শখের বসে 2D গেমগুলো খেলতে চান তারা কিন্তু স্মার্টফোনটা দিয়ে খেলতে পারবেন। আর শখের বসে মাঝে মাঝে একটু ফ্রি ফায়ার, ফুটবল এই ধরনের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন, তেমন একটা প্রবলেম হবে না। এছাড়া স্মার্টফোনটার যে ইউআই, সেই ইউআইটা আমার কাছে খারাপ লাগেনি। রিয়েলমির ইউআই বরাবরই ভালোই লাগে। এছাড়া এটার মধ্যে একটি দুটি প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন যা আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারেন। ওভারঅল ইউআই এবং পারফরমেন্স মোটামুটি একটা ব্যালেন্সের কাতারে রয়েছে। আমরা ফুল রিভিউতে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানাবো। ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটার মধ্যে ডুয়াল ক্যামেরা আছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এখানে কোনো প্রকার ইআইএস বা ওআইএস থাকছে না। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। এছাড়া স্মার্টফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 30 fps এ। ক্যামেরা নিয়ে আমরা মোটামুটি কিছু স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এমনিতে আউটডোরে ছবি তোলার জন্য মোটামুটি ভালোই ছিল। কালার ব্যালেন্স মোটামুটি একটু স্যাচুরেটেড, একটু পাঞ্চি করে দাও ট্রাই করে। ডাইনামিক রেঞ্জ ব্যালেন্স মোটামুটি ঠিকঠাক আছে, তবে আরেকটু বেটার হতে পারতো। আর ফ্রন্ট ক্যামেরা যদি ভালো আলোতে আপনি ছবি তুলতে পারেন, সেখানে ফ্রন্ট ক্যামেরা মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। আমরা লো লাইটে এটার আউটডোরে সব জায়গায় ছবি তুলেছি, ছবিগুলো দেখে একটা আইডিয়া পেয়ে যাবেন। তবে ক্যামেরা নিয়ে যদি বলি আমি স্পেসিফিক ভাবে, ক্যামেরা আমার কাছে এত বেশি বেটার মনে হয়নি যতটুকু আমি এক্সপেক্ট করেছিলাম। তবে এভারেজ আর কি, কাজ চালিয়ে নেওয়ার মতো। দেখেন আপনি যদি এই ফোনটা কিনেন আপনাকে 21 থেকে 25,000 টাকা খরচ করতে হবে। এখন আপনি যদি এই ফোনটাকে কম্পেয়ার করতে চান, আপনাকে অফিসিয়াল ব্র্যান্ডের ফোনের সাথে কম্পেয়ার করতে হবে, যেহেতু এটা একটা অফিসিয়াল স্মার্টফোন। আর আনঅফিসিয়ালের সাথে আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করবোই না, কারণ সেটার সাথে এই স্মার্টফোনটা কোনোভাবেই যায় না। আপনি চাইলে ভিভো, ওপ্পোর সাথে কম্পেয়ার করলে হয়তো স্মার্টফোনটা বেশ কয়েকটা জায়গায় এগিয়ে থাকবে। তবে টেকনো ইনফিনিক্সের সাথে যদি কম্পেয়ার করতে যান, সেখানে হয়তো কিছু ডাউনগ্রেড পাবেন। আবার এই ফোনটাও বেশ কয়েকটা দিক থেকে এগিয়ে থাকবে সেই ফোনগুলোর তুলনায়। আমরা সেই বিষয়ে যাচ্ছি না। তবে ওভারঅল কিছু বিষয় ভালো লেগেছে, যেমন খুব সুন্দর ডিজাইন আছে, আইপি রেটিংটা ভালো, মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্টের ক্ষমতা আছে, পাশাপাশি একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, র্যাম রোমের বেশ কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে। প্রসেসরটা আরেকটু বেটার হলে আরো ভালো হতো। আর 5G যদি হতো তাহলে আরো বেশি বেস্ট হতো, মাইন্ড ব্লোয়িং হতো। যাই হোক না কেন, ফোনটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমার কাছে ফোন হিসেবে বা অফিসিয়াল ফোন হিসেবে একদম যে খারাপ লেগেছে বিষয়টা এমন না, আবার একদম যে বেস্ট লেভেল সেটাও না। বিদায় নিচ্ছি, জাকির হাসান পার্থ। আসসালামু আলাইকুম।